নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স চতুর্থ বর্ষ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আমরা তো চলমান পরিস্থিতির কারণে আমরা তো ক্লাস নিয়েছিলাম, মাঝখান দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় যে ক্লাস নিয়েছিল তখন আমরা বন্ধ রেখেছিলাম। এখন আবার সিদ্ধান্ত হয়েছে যে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরাও ক্লাসগুলো যে শোনার বা দেখার জন্য চেষ্টা করবে। আমরা আজকে আলোচনা করতে চাইছি চতুর্থ বর্ষে যে ইসলামে যে অর্থনৈতিক ইতিহাস, ইসলামের অর্থনৈতিক ইতিহাস, ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের এখানে যেটা আছে ইসলামী অর্থনীতির সংজ্ঞা। এই ব্যাপারে ইসলামী অর্থনীতির সংজ্ঞা আমি বিস্তারিত আলোচনা করেছি আগে তোমাদের এখানে, যে বিভিন্ন মনীষীদের যুগে যুগে যারা যে সংজ্ঞা দিয়েছিল সে সংজ্ঞা এবং ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি, উৎস কি, কিসের ভিত্তিতে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চলে, এসব ব্যাপারেও যে কথা বলেছি। যে তারপর প্রথম যেটা ইসলামী অর্থ ব্যবস্থার বুনিয়াদ যেটা বলতেছে সেটা হলো দুটো জিনিসের উপরেই নির্ভর। একটা হলো জাকাত ব্যবস্থা, একটা হলো সুদবিহীন অর্থ ব্যবস্থা। এই দুটো উপরে ভিত্তি করে ইসলামী যে অর্থ ব্যবস্থা সৃষ্টি হয়েছিল, এই দুটো আমরা আলোচনা করেছি। যে এই ক্ষেত্রে এখানে এই অর্থনীতি ইসলামের জাকাত ব্যবস্থার কিছু যে আছে, যে খারাজ ওসর, অনেক সময় তোমাদের প্রশ্নটা আসে ওসর এবং খারাজের ভিতরে পার্থক্যটা আসে। আবার কোনো কোনো সময় খারাজের উপর একটা প্রশ্ন, খারাজ কি, খারাজে যে উপর বিস্তারিত আলোচনা করো, বাবা ওসর এবং খারাজের ভিতর পার্থক্য কি। আবার কোনো কোনো সময় আসে যে ওসর দুটি আছে, একটা হচ্ছে ভূমিকর, একটা হচ্ছে বাণিজ্য কর। দুটো জিনিস আছে, ওসর দুটো, একটা হলো যে বাণিজ্য কর আর একটা হলো যে ভূমিকর। আর জাকাত না, যে খারাজ একটা হচ্ছে ভূমিকর। এই ভূমিকরটা কে দিবে? এই ভূমিকরটা দিবে যে ইসলামী দেশে যখন যে অমুসলিমরা থাকে তারা এই ভূমিকরটা দিবে। তারা দুটি কর দিবে, একটা খারাজ ভূমিকর দিবে আর একটা যে প্রতিরক্ষা কর দিবে। তার পরিবর্তে সরকার তাদের পূর্ণ নিরাপত্তা দিবে। একটি ইসলামী স্টেটে যে মুসলমান যেভাবে সুযোগ সুবিধা পাবে বা ভোগ করবে, একজন অমুসলিমকে সে সম পরিমাণ তার অধিকার নিশ্চিত করতে হবে। নিশ্চিত না করেই সে জিজিয়া কর নিতে যে পারবে না। তো যাই হোক, যে আমরা এই দুটো তোমরা দেখে নিবে, এটা নিয়ে আলোচনা করলাম না। আমরা পরবর্তী যেটাতে চলে যাচ্ছি, যে সে ইসলামে কৃষি ব্যবস্থা এবং ভূমিনীতি, ইসলামিক এগ্রেরিয়ান সিস্টেম এবং ল্যান্ড পলিসি বা ল্যান্ড সিস্টেম, ভূমি কৃষির উপর ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তার সোর্স অফ বা তার বেসটা কি হবে, এটার উপর যে নির্ভর করছে। সেটার উপর যে ভূমিটা থেকে যে সবকিছুই, যে আমাদের চলাফেরা, আমাদের ফসলাদি উৎপাদন সবকিছু ভূমির উপরেই নির্ভরশীল। আমরা সৃষ্টি আদি তত্ত্বের যদি আমরা যাই, যে সেখানে পৃথিবী একসঙ্গে উত্তপ্ত ছিল, মানব সৃষ্টি করবো আল্লাহ, সেই পর যে পৃথিবী আস্তে আস্তে যে নরম হয়ে গেছে, নরম হওয়ার পর আস্তে আস্তে একটা স্তর সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে তোমরা জানো একাধিক স্থানেই বলা হয়েছে আল্লাহ 6 দিনে যে পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন পৃথিবী যা সৃষ্টি করেছিলেন। যে একজন পাদ্রী যে ইমাম গাজ্জালিকে প্রশ্ন করেছিল 10টা প্রশ্ন, 2টি প্রশ্ন তোমাদেরকে বলতেছি আমি। একটা হচ্ছে যে এমন কি জিনিস আছে যা এক তার দ্বিতীয় কোনো না, এমন কোন জিনিস আছে 6 তার 7 নাই।
এই ধরনের তাকে 10টা প্রশ্ন করা হয়েছিল। এর ভিতর যে এক, তার দ্বিতীয় কেউ নাই। এক হচ্ছে যে আল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো কিছুই নাই। তার সেদিন যে ইয়াতে পড়তে গিয়ে যে ইহুদিদের বা ইসরায়েল জাতির একটা জায়নবাদী আন্দোলন করতে গিয়ে যে দেখলাম যে জায়নবাদী আন্দোলনটা কি, জায়নবাদী আন্দোলনতে ইহুদিরা যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে সেটা হচ্ছে যে জায়নবাদী আন্দোলন। যে সেটা হচ্ছে জায়নবাদী আন্দোলন। এই এই বাদ জিজ্ঞাসা করছিল যে তখন তার শুনেছে আল্লাহ তাআলা পৃথিবীতে 6 দিনে সৃষ্টি করেছেন, তার এটা হচ্ছে তার 7ম দিন আর লাগেন। এইভাবে প্রশ্নগুলো উনি জবাব দিয়েছিলেন আর কি। যাই হোক, যে এই পৃথিবী সৃষ্টি যে বা মানুষ, আল্লাহ তাআলার মানব সৃষ্টির ইতিহাস বা তত্ত্ব আমরা জানি কিভাবে পৃথিবী আদি মানব হচ্ছে অর্থাৎ আদম আলাইহিস সালাম, এবং বেহেশতে থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতে। তাদেরকে পৃথিবী বাস উপযোগী করে আল্লাহ সৃষ্টি করে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই জমি বা ভূমি বা ল্যান্ড বলতে শুধু সমতল ভূমি না, সেখানে পাহাড়, পর্বত, নদী-নালা বা জমির নিচে যে খনিজ সম্পদ আছে সবকিছুকে নিয়ে যে এই ভূমি বা ভূমি নীতি হয়ে থাকে। তোমরা জানো বা আমাদের যা আমরা বলে থাকি যে পৃথিবীতে 3টি জিনিস নিয়ে যে দ্বন্দ্ব সংঘাতের ইতিহাস, যে সেই ভিতরে একটা হচ্ছে যে ল্যান্ড পলিসি, যে যুগের পর আমাদের দেখে যে বলো বিএস খতিয়ান, সিএস খতিয়ান, আরএস খতিয়ান, কিন্তু জমি সংক্রান্ত ল্যান্ড সংক্রান্ত এই জটিলতা কাটতেছে না। চলছে মামলার পর মামলা চলছে, এরপরে এটা চলছে, জমি হস্তান্তর চলছে, কেউ দখল করতেছে, কেউ মনে হয় ভাঙিয়েছে, অন্যরা দখল, এই যে চলছে এটা যে কোনো যে থিঙ্কাররা বলতেছেন, দার্শনিক, এটা চলবে পৃথিবী মহাপ্রলয় না হওয়া পর্যন্ত, এই দ্বন্দ্ব সংঘাত চলবে। তো এইটাই যে আমরা আজকে ইসলামে ভূমি সম্পর্কে সবকিছুর ব্যাপারে বলছি, কিন্তু এই ব্যাপারে কিছুই বলবে না, এটা তো হয় না। এই যে ইসলাম যে ভূমি ব্যাপারে করতে গিয়ে যে প্রথম যে কথা হচ্ছে যে ইসলামী অর্থ ব্যবস্থায় যে জমিদারি প্রথা স্বীকার করা হয় না। এটা একটা পুঁজিবাদী সিস্টেম, জমিদারি প্রথা। সেখানে যে তবে রাষ্ট্রীয় মালিকানায় কিছু ভূমি সত্ত্ব প্রতিষ্ঠিত আছে, সেটা রাষ্ট্রের স্বার্থে। রাষ্ট্র সেখানে ইন্ডাস্ট্রি করবে, সেনানিবাস করবে, বা সেখানে কোনো খামার করবে, বা কোনো যে সিক্রেট গভর্নমেন্টের যেসবগুলো আছে সেগুলো করবে, সেটা রাষ্ট্রের স্বার্থে। যারা ক্ষমতা আছে তাদের স্বার্থে না, সেটা বৃহৎ জনগোষ্ঠী নিয়েই তো রাষ্ট্র, এবং রাষ্ট্রের স্বার্থে তারা। তবে যে ইসলামে যেটা বলতেছে যে সার্বভৌমভূমি, যে সার্বভৌমত্ব মালিক একমাত্র আল্লাহ। এই যে ভূমির সার্বভৌমত্ব মালিক একমাত্র আল্লাহ। তোমরা দেখো যে সাম্প্রতিককালে বন্যা কিভাবে যে পাহাড়গুলো, যে পানি, পাহাড়, ঘাস কিভাবে যে স্রোতের সাথে ভেসে আসতেছে। সাম্প্রতিককালে তোমরা যদি দেখো যে পশ্চিম ইউরোপের দেশগুলো, ভারতে মহারাষ্ট্র, চীন, যে ফিলিপাইন যেভাবে হচ্ছে, তারপরে হচ্ছে আমেরিকা এবং কানাডাতে তাপদাহ হচ্ছে, এগুলো কিসের আলামত, কিসের কি হচ্ছে, যে কি এগুলো হচ্ছে যে শিল্পায়নের প্রভাবে যে ভূমির উপর, বন জঙ্গলের উপর অত্যধিক অত্যাচার করতেছে, যার কারণে অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, মারাত্মক দুর্ঘটনা। এক একটা ঘটনা কয়েকশো বছরকে ছাড়িয়ে যাচ্ছে, এক একটা ঘটনা। তোমরা জানো এই যে পাহাড় থেকে যে মাটি, পানি, গাছগাছি আসে, সেখানে রাস্তাঘাট, গাড়ি ঘোড়া যা হচ্ছে স্রোতের সাথে টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে সাগরে ফেলতেছে। দেখি মাঝে মাঝে কোনটা দেখতে ভয় হয়। যে যাই হোক, সেই ভূমি তার সুষ্ঠু নীতি গ্রহণ করতে, তার ব্যবহার হচ্ছে না বিদায়ী জমির উপর আমরা অত্যাচার করতেছি, অবিচার করতেছি,
যার কারণে আসলে প্রকৃতি ক্ষুব্ধ হয়ে গেছে। যার কারণে তো যাই হোক, যেটা যে আমরা যে এই যে আমরা এই যে গতকাল কক্সবাজার মনে হয় কয়জন মারা গেছে পাহাড় ধসে, তারপর চিটাগাংয়ে আছে, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতে আছে পাহাড়গুলো পাহাড়ের পজিশনে নাই। পাহাড়গুলো তো কি, যেটা পবিত্র কোরআনে বলছে, এগুলো তো খুঁটি। আমাকে একজন প্রশ্ন করা হয়েছিল যে যে পাহাড়গুলো যে কোন অঞ্চল আছে, কোন অঞ্চলে নাই, এত বৈচিত্র্য কেন? তা আমি তৎক্ষণাৎ প্রশ্নটার উত্তর দিতে পারি নাই। কিছুদিন চিন্তা করার পর বা যে আল্লাহ আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছে বা একটা যুক্তি দিয়েছে। আপনি দেখেন যে আপনি একটা ঘর তৈরি করছেন, ঘরের একটা দরজা দিচ্ছেন বা জানালা দিচ্ছেন, কাঠের একটা দরজা দিচ্ছেন। এখন কাঠের কোন জায়গায় আপনাকে ফেরাক মারতে হয়েছে? যেখানে দরকার সে জায়গায় ফেরাক দিছে, কিন্তু যেখানে দরকার সেখানে ফেরাক দেয় নাই। যে সৃষ্টিকর্তা পৃথিবীকে সৃষ্টি করে যে জায়গায় পাহাড় দেওয়া দরকার সে জায়গায় উনি পাহাড় দিয়েছেন পৃথিবী স্থির থাকার জন্য, পৃথিবীর ভারসাম্য ঠিক থাকার জন্য। হয় আপনার এই যুক্তিটা ঠিক আছে। তো যেমন আছে প্রায় দেশে পাহাড়ও আছে, সমতল ভূমি আছে, মালভূমি আছে, মরুভূমি আছে, পার্বত্য অঞ্চলও আছে। কোনো দেশ আবার পর্বত দিয়ে যেমন আফগানিস্তানের নদী নালা বলতে তেমন একটা কিছু নাই, সেখানে তো পাহাড় আর পাহাড়। পাকিস্তানও আছে, ভারতেও আছে, আমার বাংলাদেশেও আছে, সব সমতল ভূমি আছে। যেমন ভারতের রাজস্থান, সেখানে মরুভূমিও আছে। আর অন্যদিকে আবার হিমালয় পর্বত অনেকগুলো হিমবাহ আছে আবার তার আশেপাশে দুই দিকেই মিলে। সেখানে পাকিস্তানের খাইবার থেকে শুরু করে চীনের দেশ পর্যন্ত তার হিমবাহগুলো, যে অনেকগুলো হিমবাহ আছে, যে হিমালয় পর্বতমালা, আশেপাশে অনেক পাহাড় আছে। যে যাই হোক, যে আমরা যে একমাত্র মালিক হচ্ছে যে আল্লাহ, যে রাষ্ট্র এবং জনগণ খাদ্য উৎপাদন, শিল্প কারখানা, কাঁচামাল সরবরাহ, আবাসস্থল নির্মাণের প্রস্তুতি কাজে ভূমি ব্যবহার করে থাকেন। যে এই ব্যবহার করতে গিয়ে আমরা এখন যে একটা শব্দ উচ্চারণ করছি অতিমারির কারণে, যে মানে যে এই যে COVID-19 মহামারী ক্যান্সার অতিমারির, যে আমরা এখানেও বলছি যে অতিমারির ব্যবহারের কারণে যে আমাদের এই বিশৃঙ্খলাগুলো বেশি। আমরাও ছোটকালে দেখেছি, যখন ছোট ছিলাম তখন এই আষাঢ় মাস চলে যাচ্ছে, তখন এক নাগাড়ে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। মানুষ তখন কোনো রকমে এই যে ঢাল ভাত খাওয়া কষ্ট হয়ে গেছে। মা বোনদের সে চুলা জ্বালানো অনেক কষ্ট হয়েছে, একবেলা রন্ধন করে আরেক বেলার জন্য কাঠ চুলার উপর দিয়েছে, সেটা শুকিয়েছে, তারপর সেটা দিয়ে আবার সন্ধ্যা রান্না করছে। এটা আমরাও এখন দেখছি, কিন্তু এখন তো এরকম দেখি না যে 7-10 দিন 20 দিন বৃষ্টি হচ্ছে। যে এখন তো এখানে যেটাকে যে আমাদের স্থানীয় ভাষায় ডর বলা হয়, এটাকে ডর, যে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে এগুলোতে এক নাগাড়ে বৃষ্টি হতো এবং চন্দ্র সূর্য দেখা যেত না 24 ঘন্টা, 2-4 দিন চন্দ্র সূর্য দেখা, বৃষ্টি যুগ করে বৃষ্টি হইতেছে। কিন্তু এখন তো এরকম, এখন হচ্ছে ম্যাসাকার করে ফেলতেছি, আর না হচ্ছে না। যে আমাদের এই বছর দেখছে মাঝখানে 6 থেকে 7 মাস পর্যন্ত বৃষ্টি নাই। তাও আমাদের যে বৃহত্তর নোয়াখালী অন্যান্য অঞ্চল হইলেও আমরা দেখেছি যে আমাদের বৃহত্তর নোয়াখালীতে যে বৃষ্টিটা কম। এখন অবশ্য আবার হইতেছে যে মৌসুমী বায়ুর প্রভাবে এই সময় যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণ থেকে যে বাতাসটা প্রবাহিত থাকে মৌসুমী বায়ু বলা হয়। এই বায়ুতে সবচেয়ে জলীয় বাষ্প বেশি পরিমাণে থাকে, যার কারণে তার প্রভাবে আমাদের বাংলাদেশ, ভারতের দক্ষিণাঞ্চল এইসবগুলোতে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতের ফলে আমাদের আমন ধান লাগানো হয়, সেখানে প্রচুর যে ফসল উৎপাদিত হয়। তো যাই হোক, যে আমরা আছি ভূমি যে নিয়ে আমরা ভূমি নীতি বা ভূমিতে আমরা কি করব, কেন কি অবস্থা, ভূমি ব্যবস্থা আমরা নিয়ে কথা বলবো সেখানে, বা ভূমির সঙ্গ কোনো যে ইসলামী স্কলাররা দিয়েছিলেন যে ভূমি উৎপাদনের অপরিহার্য উপকরণ হচ্ছে ভূমি।
বসবাসের উপকরণ হচ্ছে ভূমি। বসবাস আমরা ভূমি ছাড়া কিভাবে বসবাস করি? আর উৎপাদন তো এটাও আছে, বসবাসের জন্য আছে। ভূমি হচ্ছে উৎপাদনের মৌলিক উপাদান। ভূমিভূত উৎপাদনের কথা চিন্তা করা যায় না। উৎপাদনের জন্য ৩ টি উপাদানের তুলনায় ভূমি আদিতম এবং প্রাচীনতম। পৃথিবী সৃষ্টির প্রথম থেকে ভূমির অস্তিত্ব বিদ্যমান। যেটা আমি আগেই বলেছি যে পৃথিবীর প্রথম থেকে ভূমি আছে। যেমন আমাদের হযরত আদম আলাইহিস ছেলে হাবিল এবং কাবিল, যে তারাও একজন কৃষিকাজ করতো, আরেকজন এইখানে আমাদের ইতিহাস বর্ণনা আছে। তাদের ভিতর মারামারি হয়েছে, একজনকে মেরে ফেলছে, তাকে আবার সমাধিস্থ করা হয়েছে, এই ধরনের আছে। অর্থাৎ সেদিন একজন ইসলামিক থিঙ্কার আমাদের বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর বাড়ি মাওলানা লুৎফর রহমান সাহেব বলছেন যে হযরত আদম সালাম উনি উনার ৬ জেনারেশন দেখে গেছেন। উনার পরে আরো ৫ জেনারেশন ৬ জেনারেশনের লোকজন, নাতি পুতি, উনি আর কি যে খন্তি দড়ি কি জানি বলছে, এত কিছু আমার মনেও নাই। তো ছেলে, নাতি, পুতি, তারপর আছে যা কি আরো আছে, ৬ জেনারেশন উনি দেখে গিয়েছেন। ওনার থেকে ওই কথাটা জানলাম যে ৬ জেনারেশন, এবং সেখানে তারা কৃষিকাজ করেছে, কৃষি আবাদও হয়েছে, এবং সেখানে একটা বর্ণনাও আছে যে যে ২ জনে কোরবানির জন্য দ্রব্যাদি রেখিয়াছিল, একজন একটা কবুল হয়েছে, আরেকজন একটা কবুল হয়নি। যেটা কবুল হয়েছে সেটা আকাশ থেকে একটা আগুনের কুণ্ডলী এসে খেয়ে ফেলতো, আর যেটা কবুল হতো না সেটা খেয়ে ফেলতো না, সেটা পড়েই থাকতো। তারা আবাদ করছে, একজন আবাদ করছে, একজন সম্ভবত বাণিজ্য করতেন। হাবিল কাবিল তো মারামারি হয়েছে, সম্ভবত যে হাবিলকে মেরেই ফেলছেন, যে তাদের বিবাহ সংক্রান্ত বিরোধ নিয়ে। যাই হোক, যে সেখানে তোমরা জানো, আরো জানার চেষ্টা করে জানতে পারবে যে তাহলে যে আমরা প্রথম মানব থেকে যে দেখতে পাচ্ছি যে ভূমি যে কর্ষণ হচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে, সেখানে জীবিকা নির্বাহ করছে। এই নিয়ে মানুষকে যে জীবিকা জীবন জীবিকা নির্বাহের জন্য মহান আল্লাহর দান, অসীম দান হচ্ছে সেই ভূমি, এই ভূ-প্রকৃতি। তারপর আরো যেসব কথাগুলো বলছে যে রীতিনীতি ও বিধিবিধান দ্বারা ভূমি ব্যবহার, ভূমিতে রাষ্ট্র এবং জনসাধারণের মালিকানা, অধিকার এবং ভোগ দখল সংক্রান্ত যাবতীয় সত্ত্বাদি নির্ধারণ হয়, সেগুলোর সমষ্টিকে ভূমি সত্ত্ব বলে। ভূমি সত্ত্ব আইন আমাদের দেশে রহিত করে দিয়েছে না, প্রজাস্বত্ব আইন, জনস্বত্ব আইন। তাহলে ভূমি সত্ত্ব বলতে কি বুঝাও? ভূমি সত্ত্ব বলতে আমরা বুঝি যে জমি ব্যবহারের রীতিনীতি বিধিবিধান ধারায় যে ভূমির ব্যবহার, ভূমিতে রাষ্ট্র এবং জনসাধারণের মালিকানা, অধিকার, ভোগ দখল সংক্রান্ত যাবতীয় সত্ত্বাদিকে নির্ধারণ হয়, সেগুলো সমষ্টিকে ভূমি সত্ত্ব বলে। তাই একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে ভূমি সত্ত্ব কি হবে সে বিষয়ে ইসলাম নীরব থাকেনি। কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের আমল থেকে ভূমি সত্ত্ব সম্পর্কে কতগুলো ইতিবাচক নীতিমালা বেরিয়ে এসেছে। ফলে ইসলামী অর্থনীতি ভূমির অবস্থান, বৈশিষ্ট্য এবং গুরুত্ব সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে। এবং সেখানে কি হবে, কারা ব্যবহার করে, কে কি ব্যবহার করে, তার সত্তা কিভাবে হস্তান্তর হবে, এই সংক্রান্ত যে অনেকগুলো কথা যে বলা আছে পবিত্র কোরআন বা সাহাবাদের দ্বারাই, আমরা সেগুলো আস্তে আস্তে আলোচনা করব। আধুনিক যে অর্থনীতিতে ভূমির সংজ্ঞা, তোমরা যদি বিস্তারিত, তোমাদের দুটো বই রেফারেন্স আমি দিতে, একটা হলো ইসলামের অর্থনীতি ইতিহাস, প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিউর রহমান আর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, এটা একটা বই আছে। আরেকটা বই আছে ইসলামের অর্থনৈতিক ইতিহাস, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। এই দুইটা বই আছে, দুইটা বই থেকে তোমরা কম্পেয়ার করে করতে পারো। এগুলো যে পড়ে নিতে পারলে, যে আমি দেখাচ্ছি যে এই দুটো বই দেখো, যে তোমরা পড়লে এগুলো ধারণা নিয়ে লিখতে পারবে, বলে যে একদম মুখস্থ করতে হবে। তবে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ওনার বইতে উনি বিস্তারিত লিখেছেন, সাজাই গুছিয়ে সুন্দরভাবে যে লিখেছেন, যে সেখানে আধুনিক অর্থনীতিতে ভূমির সংজ্ঞা দিতে গিয়ে যে 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 আগে একটা আমরা সংজ্ঞা দিয়েছি, যে এখন আরেকটা সংজ্ঞা দিয়েছে, যে সেটা সাধারণত ভূমিতে পৃথিবীর উপরিভাগকে, পৃথিবীর স্থলভাগের অংশবিশেষ অথবা মাটিকেই বোঝায়। পৃথিবীর উপরিভাগ যেটা আছে, আমরা যে পাহাড় পর্বত, পাহাড়গুলো তো মাটি দিয়ে, বা কোনো কোনো অঞ্চলে আবার পাথর দিয়ে পাহাড় আছে,
এই যে আমাদের দেশে যেটা আছে সাধারণত মাটি দিয়ে, সেখানে মাটির আবার ভিন্নতা আছে যে এ বিভিন্ন রকমের মাটি আছে। বেলে মাটি, এঁটেল মাটি, তারপরে আছে কাদা মাটি বা কালার আছে লাল মাটি ইত্যাদি। আধুনিক তথা পাশ্চাত্য অর্থনীতিবিদরা যেসব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলেন, আধুনিক তথা পাশ্চাত্য অর্থনীতিবিদরা সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলেন। সব প্রাকৃতিক সম্পদ যেটা আছে সেটাকে পাশ্চাত্যের পণ্ডিতেরা বা অর্থনীতি বলে থাকেন। তবে যে প্রচলিত অর্থনীতির উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যাবতীয় প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। ওনারা বলতেছে যে প্রাকৃতিক সকলেই আর প্রচলিত অর্থনীতিতে বলতেছে যে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যাবতীয় প্রাকৃতিক সম্পদকে ভূমি বলা হয়। উৎপাদন প্রক্রিয়ার মধ্যে আমরা যেটা পাচ্ছি, এই বক্তব্য অনুযায়ী যদি আমরা দেখি সেখানে যে জমি, তারপরে এই বক্তব্য অনুযায়ী জমি, উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বায়ু, পানি, উপাদানসমূহ সবই ভূমির অন্তর্ভুক্ত। ভূমি থাকলে তো হবে না, ভূমিতে তো পানি লাগবে, পানি ছাড়া তো ফসল উৎপাদন হবে না। আবার সেখানে বায়ু লাগবে, বায়ু ছাড়া তো আবার ফসল উৎপাদন, যেমন পানি, বাতাস এবং আলো সাহায্যে ফসল উৎপাদন হয়। এই তিনটি জিনিস লাগে ফসল উৎপাদন হতে, নাহলে ফসল ভালো উৎপাদন হয় না। তাহলে যে জমির উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বায়ু এবং পানির উপাদানসমূহ সবই ভূমির অন্তর্ভুক্ত। কেউ বলতেছে প্রাকৃতিক সম্পদ যাই কিছু আছে, আবার বলতেছে যে উৎপাদন প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ, অর্থনীতির ভাষা যেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যা কিছু আছে সবই বলতেছে যে ভূমি। আবার বলতেছে যে আরেকটা সংজ্ঞা বলতেছে জমির উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বায়ু এবং পানি সবই ভূমির অন্তর্ভুক্ত। তো অধ্যাপক আলফ্রেড মার্শালের মতে উনি যে একটা সংজ্ঞা দিয়েছেন যে প্রকৃতি যে সম্পদ জল, স্থল, বায়ু এবং তাপের মাধ্যমে মানুষকে উপকার দেয় তাই ভূমি। উনি যে একটা সংজ্ঞা দিয়েছে যে ভূমির সংজ্ঞা, যে মার্শালের মতে প্রকৃতির যে সম্পদ এই সম্পদ যেখানে আছে জল, স্থল, বায়ু এবং তাপের মাধ্যমে মানুষকে উপকার, তাই সম্পদ। তিনি বলেন ভূমি বলতে সেই সব সম্পদ এবং শক্তিসমূহকে বোঝায় যা জলে, স্থলে, আকাশে, বাতাসে পরিব্যাপ্ত এবং যা মানুষের সাহায্যার্থে স্রষ্টা উপহার দিয়েছেন। শেষ পর্যন্ত উনি যে আল্লাহর কাছে দিকে ফিরে যেতে হয়েছে, যে স্রষ্টা দিয়েছেন, এগুলো তো আল্লাহর দান। 1 সেকেন্ড অক্সিজেন না থাকলে আমরা চলতে পারবো। তোমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তুমি মাফ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও সবাই, যে এই রোগটা থেকে আল্লাহ পৃথিবীকে মুক্তি দেওয়ার জন্য, যে অক্সিজেনের জন্য কি হাহাকার করতেছে, যে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, অক্সিজেন পাচ্ছে না, সেখানে হসপিটাল দৌড়াদৌড়ি করতেছে, যে আইসিইউর জন্য, ভেন্টিলেটরের জন্য, অক্সিজেনের জন্য, যে দেখো এই যে বাতাস না থাকতে যে পৃথিবী অচল হয়ে যাবে, সবকিছু স্তব্ধ হয়ে যাবে। তাহলে বলতেছে যে এই আলো, বাতাস, আকাশে, জলের স্থলে যাই কিছু আছে সবকিছুই যে ভূমি, এবং এটা হলো স্রষ্টার দান। ইংরেজিতে সেই যে সংজ্ঞাটা দিয়েছে, যে ওনার যে ইংরেজিতে তোমরা উত্তর দিতে পারো, বলেন যে ল্যান্ড মিনস দ্য materials and the forces which nature gives freely for man's aid and land and water in air, light and heat. সংজ্ঞাটা উনি ইংরেজিতে দিয়েছেন। মার্শাল হেরির মতে, আবার আরেকজন আছে মার্শাল হেরির মতে, যেই পদ্ধতিতে এবং যে সময়ের জন্য কৃষি উৎপাদন প্রতিষ্ঠানে ভোগ দখলের অধিকার নিরূপিত হয় তাকে ভূমি বলা হয়। উনি যে সংজ্ঞাটা দিয়েছেন যে মার্শাল হেরির মতে যে পদ্ধতিতে এবং যে সময়ের জন্য কৃষি উৎপাদন প্রতিষ্ঠানে ভোগ দখলের অধিকার নিরূপিত হয় তাকে ভূমি বলা হয়।
আধুনিক অর্থনীতির মতে ভূমি বলতে প্রকৃতি উপাদানের অন্যান্য উপাদানের মধ্যে ভূমি একমাত্র অনাসলভ্য উপাদান, সেজন্য একই উপাদানে মৌলিক উপাদান হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এই ভূমি ছাড়া কিছুই চলবে না। আমাদের চলাফেরা, উৎপাদন, যে কৃষি উৎপাদন বা ইত্যাদি ইত্যাদি যাই কিছু আছে, যে ভূমি ছাড়া আমাদের কিছুই চলবে না। এগুলো ভূমির বিভিন্ন সংজ্ঞা, তোমরা এইগুলো জেনে নিয়ে এক কথা হচ্ছে যে ভূমি বলতে আমরা সাধারণত যে আমাদের যে উপরিভাগকে বলি থাকি, তো এই এই উপরিভাগের মাঝে যে আমরা আমাদের যে চলাফেরা করি, যে উৎপাদন হয়, খনিজ সম্পদ হয়, তার বাতাস, বায়ু, পানি যাই কিছু আছে তার সমষ্টি হচ্ছে ভূমি। তবে এটা যে স্রষ্টার দান। এতটুকু লিখলে, এইভাবে লিখলেও বলবো ধারণা পাবে যে স্যার তোমার ধারণা আছে, তোমার জ্ঞান আছে। যাই হোক, যে ভূমির বৈশিষ্ট্য কি কি, ভূমির বৈশিষ্ট্য কি কি সেখানে বলছি যে ভূমি মহান আল্লাহর দান। প্রথম করতে হচ্ছে যে আল্লাহর দান, যা আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন। যে সমতল ভূমি আছে, তারপর আছে একই বই, এই বইতে একই বইতে বলছে ভূমি প্রথম হচ্ছে যে আল্লাহর দান। ভূমি প্রকৃতি অনাসলভ্য একটি দান। মানুষকে এই জন্য চেষ্টা করতে হয় না বা কষ্ট করে ভূমি তৈরি করতে হয় না। স্বয়ং মহান আল্লাহ তার অপর অনুগ্রহের দৃষ্টান্তে সে মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই ভূমি সৃষ্টি করেছেন। ভূমির কোনো যে উৎপাদন খরচ নেই। মাটি, উর্বরা শক্তি, সূর্যের আলো, প্রাকৃতিক বৃষ্টি, আবহাওয়া, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ সর্বত্রই আল্লাহ তাআলা মানুষকে ভোগ করার জন্য যে দান করেছেন, যেটা আল্লাহর দান। এক কথা হচ্ছে যে আল্লাহর দান। কোনো কোনো আমাদের দেশে বা বহির্বিশ্বাসে যে তারা প্রকৃতিবাদে বিশ্বাসী, যে তারা সেখানে গড বলতে বা আল্লাহ বলতে কিছুই নেই, এরকম কথা বলবে। কিন্তু প্রকৃতিটা কি? এই যে প্রকৃতিও একটা নিয়ন্ত্রিত হচ্ছে। প্রকৃতিও ওই যিনি নিয়ন্ত্রণ করতেছে উনি আল্লাহ, উনিই গড, যিনি নিয়ন্ত্রণ করতেছেন। প্রকৃতি কি সবসময় কি যায়, যেমন যদি প্রকৃতি খেয়াল খুশি মতো বা যে যে প্রকৃতিবাদে যারা বিশ্বাসী এমনি এমনি হচ্ছে, এমনি এমনি কিছু হয় না। তার শুরু আছে, তার শেষও আছে। একজন শুরুকর্তাও আছে, একজন শেষকর্তাও আছে। যে তোমরা যেমন ভারতে প্রয়াত প্রথম রাজীব গান্ধী, উনি প্রকৃতিবাদী বিশ্বাসী ছিলেন। যে যাই হোক, যে যেটাকে বিশ্বাস করছি, যে ভূমি মহান আল্লাহর দান। ভূমি মানুষের সৃষ্ট নয়। এক কথা, মানুষের সৃষ্টি নয়, এটা আমি আগেই বলেছি যে আল্লাহ পৃথিবীতে মানুষ করে, তার আগে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, ভূমি সৃষ্টি করেছেন। সেখানে মানুষের জীবিকার প্রয়োজনীয় উপাদান, উর্বরা শক্তি, উৎপাদন ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। অর্থাৎ পৃথিবীর সর্বত্রই মাটির মাঝে, খনিজ সম্পদের মাঝে, পাহাড়ের মাঝে, সমুদ্রের মাঝে মানুষের রিজিকের ব্যবস্থা করে আছেন। তুমি সেখান থেকে যা অন্বেষণ করো, তুমি খুঁজো এবং সেখান থেকে তুমি পাবে। যে যেটা হচ্ছে ভূপৃষ্ঠ, নদ নদী, পানি, এটা আমি বলেছি, আবহাওয়া, সূর্যকিরণ প্রভৃতি সবই আল্লাহ তাআলা। ভূমি উৎপাদন ব্যয় নেই। মানুষের শ্রম ছাড়ে ভূমি উৎপাদিত হয়েছে বলে এর কোনো কোনো উৎপাদন ব্যয় নেই। মানুষ যে এই যে পাহাড় আবার হয়েছে, মানুষ কত বছর চেষ্টা করলে একটু পাহাড় সৃষ্টি করতে পারবে? ওই যেটাকে আমি আগে একটু সংজ্ঞা দিচ্ছি, দরজা কোথায় প্যারাক মারতে হয়, যেখানে প্যারাক দরকার সেখানে মারতেছে, আর যেখানে দরকার না সেখানে, যেখানে পাহাড়ের দরকার আল্লাহ পাহাড় সৃষ্টি করে দিয়েছে। না, আমরা তো অনেক এই যে বড় বড় দিঘিগুলো আছে, বড় বড় যে সাগর মহাসাগরগুলো, এগুলো কে সৃষ্টি করছে? এটা কি মানুষের পক্ষে সম্ভব? মানুষ সৃষ্টি করেছে? হ্যাঁ, কোনোটা মানুষ সৃষ্টি করেছে, পরে প্রাকৃতিক কারণে সেটা অনেক সময় বড় হয়ে গেছে। এটা ঠিক, যে এক একটা আমাদের দেশে রামসাগর দিঘি, খানজাহান দিঘি, তারপরে যে তোমাদের নোয়াখালীতে অনেকগুলো পুকুর আছে, দিঘি আছে। যে কোর্ট বিল্ডিং এর সামনে একটা বিরাট দিঘি, ফেনীতে একটা বিখ্যাত দিঘি আছে, যে বিজয় সিং দিঘি, বিজয় সিং। ফেনী শহরের ভিতরে একটা আছে রাজাদের দিঘি। তারপরে চৌদ্দগ্রামে একটা আছে যে জগন্নাথ পাট দিঘি। এইসব দিঘিগুলো
কিভাবে সৃষ্টি হয়েছে? কেউ কেউ বলতেছে যে আল্লাহ যে ফেরেশতা দ্বারা এগুলো সৃষ্টি করেছেন, জিন জাতি দ্বারা যে সৃষ্টি করেছেন, জিন জাতিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে যে পরিচালনা করেছিলেন, উনার সর্বত্র বিচরণ ছিল, আল্লাহ সেই ক্ষমতা উনাকে দিয়েছেন। তো যাই হোক, যে উৎপাদন ব্যয় নেই, জমি এইভাবে আমরা হয়তো ছোটখাটো পাহাড় কাটি-টাটি করতে হয়, কিন্তু আমরা পাহাড় যে সৃষ্টিও করতে পারবো না, কিছুই আমরা করতে পারবো না। কারণ আমরা কাটি-কেটে ধ্বংস করতে পারতেছি। যে হ্যাঁ, যদি এই মরুভূমির পিটার যে বিশাল, বিশাল জঙ্গল, সেই জঙ্গলে গাছ, সেখানে কয়টা বনায়ন করা হয়েছে? কে গেছে বনায়ন করতে? সেখানে বড়, বড় গাছগুলো হয়ে আছে, পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, জীবাণু সৃষ্টি হচ্ছে পাহাড়ের নিচে বা মাটির নিচে, সেখান থেকে কয়লা হচ্ছে। এগুলো কে করতেছে? তারপরে আছে যে ভূমির যোগান সীমাবদ্ধ। আল্লাহর প্রদত্ত বলে ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি স্থানান্তরযোগ্য নয়। ভৌগোলিক ভূমি স্থানান্তরযোগ্য, তবে এর মালিকানা হস্তান্তরযোগ্য। তো ভূমি আমরা ফেনীর মাটিকে কি কুমিল্লায় নিতে পারবো? কুমিল্লার মাটি কি ফেনী নিতে পারবো? বা নোয়াখালীর মাটিকে কি আমরা লক্ষ্মীপুর নিতে পারবো বা ফেনী নিতে পারবো? সেখানে ফেনী বা লক্ষ্মীপুর মাটি কি নোয়াখালী নিতে পারবো? হ্যাঁ, আমি ফেনীর মানুষ, আমি লক্ষ্মীপুরে এই যে ভূমির মালিকানা নিতে পারি, যে নোয়াখালীতে মালিকানা নিতে পারি, কিন্তু ভূমি হস্তান্তর করতে যেটা নিয়ে যেতে পারবো না। এটাই বুঝাচ্ছে এই কথা দ্বারা। ভূমি চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল। আমরা পলিটিক্যাল সায়েন্সে তোমরা পড়েছ, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি, সেটা না এখন এগুলো বিরক্ত করা হয়েছে যে ভূমি সৃষ্টি আদিকাল থেকে আছে এবং ভবিষ্যতে থাকবে। আমার প্রজন্মের পর প্রজন্ম, সেই আমরা খ্রিস্টপূর্ব সম্রাট অশোকের সাম্রাজ্য থেকে শুরু করে আমাদের বর্তমান পর্যন্ত দেশে সেন বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, ব্রিটিশ শাসন গেছে, পাকিস্তান শাসন গেছে, বাংলাদেশের শাসক আসছে, শাসক গেছে, রাজা আসছে, রাজা গেছে, কিন্তু ভূমি ঠিকই আছে, নদী নালা ঠিকই আছে, রাস্তাঘাট নতুনভাবে হচ্ছে, আবার সেটা পরিবর্তন হচ্ছে, ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু মানুষ আসছে, মানুষ যাচ্ছে, জীব জানোয়ার আসছে, সেটাও চলে যাচ্ছে, কিন্তু ভূমি অক্ষয় অবস্থা আছে, চলতে। তবে সেটা আমরা কেটে সেটে রাস্তা করতেছি, নদী করতেছি, পুকুর করতেছি, বাড়িঘর করতেছি, বা আমরা ব্যবহার করতেছি। ব্যবহারটা আমাদের অধিকার আছে, তবে সেখানে স্থানান্তরের আমাদের অধিকার নেই। ভূমি সমজাতীয় নয়, অবস্থান দিক থেকে এবং উর্বরার দিক থেকে বিভিন্ন একক ভূমির মধ্যে গুণগত পার্থক্য আছে। বেলে মাটি, এঁটেল মাটি, তারপরে কাদা মাটি, এক মাটিতে এক ধরনের উর্বরা শক্তি দিয়েছে। কোনো মাটি হলো বালি, একটার সাথে একটা জোড়া, কোনোটা এঁটেল মাটি, যেটা একটার সাথে একটা জোড়া, কোনো উর্বরা শক্তি বেশি, কখনো উর্বরা শক্তি কম। ভূমি বহুবিধ ব্যবহার, যেখানে যে ভূমি আমরা মাটি দ্বারা ঘর বাড়িও করি, উৎপাদনও হচ্ছে, মাটি দিয়ে আমরা কলসও বানাই, সে বিভিন্নভাবে আমরা যে ব্যবহার করতেছি মাটি। ভূমি আদি উপাদান অন্য সব উপাদানের তুলনায় ভূমি আদিম। তার সর্বশেষ জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর। ভূমি যোগান সীমাবদ্ধ। একই ভূমিতে অধিক শ্রম বা মূলধন বিয়োগ করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হলে উৎপাদন ক্রমহ্রাসমান হয়ে থাকে। তার উৎপাদনে হ্রাস বৃদ্ধির কথা বলছে, যে কোনো মাটিতে যে উৎপাদন বেশি হয়, কোনো মাটিতে উৎপাদন কম হয়, ক্রমহ্রাসমান হয়। এগুলো হলো ভূমি যে বৈশিষ্ট্য। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ভূমি নীতি বা আব্বাসী আমলে, উমাইয়া আমলে কেমন ছিল সেগুলো নিয়ে আমরা যে কথা বলবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।